জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপরে একটি ব্রিজের অভাবে ১৫ গ্রামের ৪০ থেকে ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। নদের ওপর ব্রিজ থাকলে উপজেলায় যেতে সময় লাগত মাত্র ১০ মিনিট। এলাকার মানুষের যাতায়াতে একমাত্র ভরসা দড়ি বাঁধা নৌকা। দড়ি টেনে নৌকার এপার থেকে ওপারে যেতে সময় লাগে ২ ঘন্টারও বেশি। এতে স্কুলে যাওয়া আসা ছাত্রছাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এলাকাবাসীর দাবি নদের উপরে একটি ব্রিজ স্থাপনের। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি, কলকিহারা এবং ফকিরপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। নদের পূর্ব পাশেই ইউনিয়ন পরিষদ, পাকা রাস্তা, হাট বাজার সহ সদর উপজেলা। নদের পশ্চিম পাড়ে ১৫টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র বাহন দড়ি টানা নৌকা। এই নদী দিয়ে প্রতিদিন পারাপার হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। আর সাধারণ মানুষ বলছেন, নদের উপরে ব্রিজ না থাকায় তারা নানা সমস্যায় পড়েছেন। রোগীদের সদরে আনতে হলে অনেকেই মৃত্যুবরণ করেন চিকিৎসা নেওয়ার আগেই। উৎপাদিত ফসলের সঠিক দামও পাওয়া যায় না, কম দামে বিক্রি করতে হচ্ছে। তাদের দাবি, সরকার যদি এই নদের উপর একটি ব্রিজ করে দেন তাহলে এই এলাকার ৪০ থেকে ৫০ হাজার মানুষের কষ্ট লাঘব হবে। চলাফেরা রাস্তাঘাট নাই, ভাঙ্গা নদী, এই টাঙ্গরে অসুবিধা। আর আঙ্গুর তো চলাফার রাস্তা নাই, ওজন মেরেও রাস্তা নাই। ইমি রাস্তা তো হয়েছে বাংলা, এনকার ব্রিজ হলে পরে এবার রাস্তা হবে, এমএর রাস্তা হবে। যদি এই নদী ভাঙ্গন এলাকায় থাকি আমাদের খুব কষ্ট। আমরা বিভিন্ন জায়গায় এমপি, চেয়ারম্যান অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমাদেরকে আশ্বাস দিছিল। দেওয়ার পর ইঞ্জিনিয়ার পর্যন্ত আসছে, এসে আমাদের এখানে মাটি পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করছে। এ পর্যন্ত সমর্থ আছে, এরপর কোনো কাজ টাজ হয়নি। আমরা যে কৃষি পণ্য যে বিগুলে আমরা ওইভাবে মূল্যটা পাই না। যেমন নদী পারাপারের জন্য সবচেয়ে মনেতে ১৫০ টাকারই কম বেচতে হয়। তারপর সময় মতো না, এ পাশে কোনো মানুষ যানবাহন চলে না, পাইকারও আসে না, আর বেচতেও খুব কষ্ট হয়। আর শিক্ষার প্রতিষ্ঠানে তো ব্যবহার তো আছেই। আর আত্মীয়তা কথা শুনলে পরে মানুষের আগে জোর উঠে যে আমাদের কলকিহারা যদি আত্মীয়তা হয় যে রোগীতে রাস্তা নাই, ঘাট নাই, কিভাবে যাবো, কি সমাচার, এটা নিয়েই অভিনয় দূর দূরান্ত থেকে। এবারে অত্যন্ত ওটা তো আরো গুরুত্বপূর্ণ ঘটনা হইলো, কোনো জন যে কিছুদিন আগে আমার এক ভাই অসুস্থ হয়েছে, বাজার থেকে এসে আমরা এই পারে পার হয়ে যে আসি দেখে নৌকায় পারে। তারপরে তো আমরা ঠুপ ঠেলে দেওয়ানগঞ্জের মুখ গেছি। দেওয়ানগঞ্জ তো হাইটে যাওয়া অনেক খান, নিজে অনেকের প্রায় ১-১.৫ কিলো পরে আমরা একটা অটো পাইছি। অটো দিয়ে আমরা নিয়ে গেছি রাত্রে সেই রুগীকে। নদী ভাঙনের কারণে বিভিন্ন ধরনের অসুবিধা হয়। একটা ব্রিজ নাই, এই কলকিহারাতে ২০,০০০ জনগণের বসবাস। উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের হিসাব মতে ৩০০ মিটারের ব্রিজের নির্মাণের ব্যয় হবে ২০ কোটি টাকা। তাসফিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।